হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিও কি হতে চলেছে। তাও তোমাদের একবার জানিয়ে দিই, মেয়ে হওয়ার 10টি প্রধান লক্ষণ। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছি তার আগে কয়েকটা কথা তোমাদের জানিয়ে দিই যে ভিডিওটা বানাচ্ছি সেটা সামান্য কিছুটা ধারণা থেকেই তোমাদের জানাচ্ছি যে মেয়ে হওয়ার 10টি লক্ষণ কী কী। আর আগেকার দিনে ঠাকুমা দিদারা অনেক কিছু জানতো, অনেক কিছু ওনারা মানে সেটা মজার ছলে হোক আর সেটা কিছুটা সিরিয়াসভাবে হলেও কিছু জিনিস তারা রিচুয়ালস তৈরি করেছিল, সেগুলো এখনও পর্যন্ত হচ্ছে। সেগুলো আমরা মজার ছলেই নিই, সেখান থেকেও কিছু ধারণা নিয়েছি আর কিছু ব্যক্তিগত ধারণা থেকেই আজকে ভিডিওটা করছি। 1 নম্বর, মর্নিং সিকনেস। গর্ভ অবস্থায় যে বমি বমি ভাব, মাথা ঘোরানো আর ঘুম থেকে ওঠার পরে কোনো কাজে একদমই এনার্জি না পাওয়া, প্রচুর বমি হয়, এমনকি খাওয়ার প্রতি একদমই এনার্জি থাকে না। আমার মেয়ে যখন আমার গর্ভে ছিল আমি এত বমি করতাম যে মাঝে মধ্যে আমি অসুস্থ হয়ে পড়তাম। আর খাওয়ার প্রতি একদমই আমার এনার্জি ছিল না। আর এমনকি কোনো খাবারের গন্ধ পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না। আমি প্রথম থেকে 5 মাস পর্যন্ত জল ঢালা ভাত খেয়েছি, কোনো কিছুই ভালো লাগতো না। আর প্রচুর মর্নিং সিকনেস ছিল, প্রচুর বমি হতো, প্রচুর শরীর খারাপ হতো। তবে এটা বলতে পারি, প্রচুর মর্নিং সিকনেস থাকলে, প্রচুর বমি করলে, প্রচুর শরীর খারাপ হলে আর খাওয়া দাওয়ার প্রতি একদম এনার্জি না থাকলে তোমাদের মেয়ে সন্তান হওয়ার চান্স আছে। এবার আসি 2 নম্বরে, মুড সুইংস। গর্ভ অবস্থায় অবশ্যই মুড সুইংস হয়, কখনো বেশি হয় কখনো কম হয়। কিন্তু এটা লক্ষ্য করা গেছে যদি মেয়ে সন্তান থাকে তাহলে কিন্তু অনেক বেশি হয়। আর মুড সুইংস হচ্ছে তোমাদের কি করে বুঝবে? এই ধরো তোমাদের ভালো লাগছে, আবার কিছুক্ষণ পর তোমাদের খারাপ লাগছে কোনো কারণ ছাড়াই। আবার কিছুক্ষণ পর হয়তো তোমাদের দেখবে এত আনন্দ হচ্ছে মানে ধারণার বাইরে, আবার কোনো কারণ ছাড়াই প্রচণ্ড কান্না পাচ্ছে। আর যখন মুড সুইংসটা বেশি হচ্ছে তখন তোমরা ভেবে নেবে যে তোমাদের মেয়ে সন্তান হতে পারে। 3 নাম্বার, স্কিন টোন। প্রেগনেন্সি চলাকালীন স্কিন টোনের পরিবর্তন হয়। অনেক সময় গায়ের মধ্যে ছোট ছোট ফুসকুড়ির মতো বের হয়, আবার কারো আবার গায়ে চুলকানি বা অ্যালার্জি টাইপেরও হয়ে যায়। আর এইটুখানি বলতে পারি, গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে কিন্তু গায়ের রং আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে যায়, সে দেখতে সুন্দর হয়ে যায়, এমনকি গায়ে কোনো ফুসকুড়ি বা চুলকানি বা মেছেতা বা কোনো রকমের সমস্যা কিন্তু হয় না। এখান থেকেও বোঝা যায় যে তোমার গর্ভে মেয়ে সন্তান থাকতে পারে, কারণ মেয়ে গর্ভে থাকলে মায়েরা অনেক সুন্দর হয়ে যায়, ফর্সা হয়ে যায়, গায়ের রং যেটা থাকে তার থেকে মানে গায়ের রং যা তার থেকে একটুখানি ফর্সা হয়ে যায় আর দেখতে সুন্দরও হয়ে যায়। 4 নাম্বার, বেবি বাম্প। মেয়ে যখন আমার গর্ভে ছিল আমার বেবি বাম্প কিন্তু খুব একটা বড় হয়নি। আর মেয়ে সন্তান গর্ভে থাকলে কিন্তু মায়েদের সেক্ষেত্রে বেবি বাম্প কিন্তু অনেক বড় হয়। যেহেতু আমি কিছু খেতে পারতাম না সেজন্য আমার বেবি বাম্পটা ছোট হয়েছে, কিন্তু মেয়ে সন্তান থাকলে প্রচণ্ড পরিমাণে বড় হয়। অনেকটা গোল টাইপের হবে না, কিন্তু যেরকম তরমুজ টাইপের হবে, মানে ছড়ানো পেট হবে। তখন তোমরা বুঝে নেবে যে তোমাদের গর্ভে বোধহয় মেয়ে সন্তান আছে। মেয়ে সন্তানের ক্ষেত্রে কিন্তু পেট ছড়ানো হয়, আর ছেলে সন্তানের ক্ষেত্রে কিন্তু পেট কিন্তু গোল টাইপের হয়, চোখা টাইপের হয়। মেয়ে থাকলে ছড়ানো পেট হয়, বড় পেট হয়। 5 নাম্বার, মুখের স্বাদ। খাবারের মুখের স্বাদ কিন্তু বদলায় এই প্রেগনেন্সি চলাকালীন। কারো মিষ্টি খেতে ভালো লাগে, কারো টক খেতে ভালো লাগে, কারো তেতো খেতে ভালো লাগে, কারো আবার ঝাল খেতে ভালো লাগে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমার মিষ্টি খেতে ভালো লাগতো, সাথে আমার ঝাল খেতেও ভালো লাগতো। আর এখান থেকেও কিন্তু বোঝা যায় যে তোমার গর্ভে কি সন্তান হতে চলেছে, মানে মেয়ের সন্তান হতে চলেছে। আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসতাম আর ঝাল খাবারই খেতে ভালোবাসতাম, সেক্ষেত্রে কিন্তু মেয়ে হওয়ার চান্স আছে। এবার বলবো 6 নাম্বার, প্রেগনেন্সির সময় তোমাদের যদি চুল রুক্ষ সূক্ষ্ম একদমই ডাল হয়ে যায় আর প্রচুর পরিমাণে চুল ওঠে, তাহলে তোমরা ভেবে নিতে পারো যে তোমাদের গর্ভে কিন্তু মেয়ে সন্তান হতে পারে। মেয়ে সন্তান গর্ভে থাকলে প্রচুর পরিমাণে চুল ওঠার সম্ভাবনা থাকে। 7 নাম্বার, প্রেগনেন্সি চলাকালীন ব্রেস্টের সাইজ আমাদের সকলেরই বদলায়। বাম দিকের তুলনায় ডান দিকেরটা একটু ভারী বা একটু বড় মতো মনে হয়।
যখনই তোমরা দেখবে যে তোমাদের ব্রেস্টের সাইজ পরিবর্তন হচ্ছে, বাম দিকের তুলনায় ডান দিকেরটা ভারী মনে হচ্ছে, তখন তোমরা ভেবে নিতে পারো যে তোমাদের গর্ভের সন্তান মেয়ে হতে পারে। 8 নাম্বার, প্লাসেন্টা। গর্ভবতী মায়েদের ইউজি রিপোর্টে প্লাসেন্টা পজিশন কিন্তু দুই ধরনের, অ্যান্টেরিয়াল ও পোস্টেরিয়াল। আর ইউজি রিপোর্টে যদি অ্যান্টেরিয়াল লেখা থাকে সেক্ষেত্রে তোমরা ভেবে নিতে পারো তোমাদের গর্ভের সন্তানটা মেয়ে হতে পারে। আমার মেয়ের বেলায় কিন্তু আমার অ্যান্টেরিয়াল পজিশন ছিল। 9 নাম্বার, লিনের লিগনাল লাইন। সাধারণত প্রেগনেন্সি পেটের উপরে একটি লাইন তৈরি হয়, এটাকে লিনের লিগনাল লাইন বলা হয়। আর এই লাইনটি স্পষ্টভাবে বোঝা যায় প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টারে এসে। এই সময় ডার্ক ব্রাউন কালারে হতে থাকে। এই লাইনটি বুক থেকে নাভি পর্যন্ত, আবার নাভি থেকে তলপেট পর্যন্ত হয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে এই লাইনটি সোজা হয়, আবার অনেক ক্ষেত্রে আঁকা বাঁকা হয়ে থাকে। তবে এটা আনুমানিক করা হয়েছে যে আঁকা বাঁকা থাকলে কিন্তু মেয়ের সন্তান হওয়ার চান্স থাকে। 10 নাম্বার, নাভি। সাধারণত প্রেগনেন্সিতে এই লাস্ট ট্রাইমেস্টারে এসে কিন্তু নাভির বিশেষ পরিবর্তন দেখা যায়। নাভি যদি ভিতরের দিকে ঢোকা ও বা সমান থাকে, সেক্ষেত্রে কিন্তু ভেবে নিতে পারো তোমার গর্ভের সন্তান মেয়ে হতে পারে। আর নাভির সাথে সাথে কিন্তু পেটে যে যদি তোমার সন্তান ডান পাশে বেশি নড়াচড়া করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভেবে নিতে পারো তোমার গর্ভে বোধহয় মেয়ের সন্তান হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা সপ্তাহ, নতুন একটা কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আর বেশি বেশি করে হাসি মজার মধ্যে থাকো। চলো টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।